ওই প্রথম স্টেজে বলেছিলাম আইন অনুসারে হাদিস অনুসারে দয়ালের সাথে দেখা সাক্ষাৎ হলে দয়ালকে কিছু নজরানা দিতে হয়, সাথে সাথে গুরুপদে একটা ভক্তি দিতে হয়। তো খালি খালি তার নজরানা দেওয়া যায় না, তার কারণ খালি খালি নজরানা দিলে আইতেও খালি তার যাইতেও খালি। এই জায়গায় দাঁড়িয়ে গুরু আমার কাছে একটি কথা, যেই ভক্তিটা তুমি দিলে আসলে এই ভক্তির বিষয়বস্তুটা কি আমার কাছে বলেছে, আমি বলার জন্য চেষ্টা করব। অনেক আলোচনা অনেক কথা ওনার কথার থেকে ওনার গানের থেকে পেলাম, ভালো লাগছে। সেই কথার ভিতর থেকে আলোচনার ভিতর থেকে কিছু কথা তুলে ধরার জন্য চেষ্টা করব। তো আগে একটা গান আমি করব, গানের ভিতরে কিছু কথা থাকবে, তারপর যে কথাটা আমার কাছে রাখছে সেই কথার মীমাংসা করার জন্য আমি চেষ্টা করব। আসলে ভক্তির বিষয়টা বলতে গেলে অনেক, তার কারণ ডিজিটাল বাংলাদেশ তো সবকিছু ডিজিটাল হয়ে গেছে, আমাদের ভক্তিটাও এখন ডিজিটাল। ভক্তিটাও ডিজিটাল। বৎসরে দয়ালের বাড়িতে একটা অনুষ্ঠান, এমনিতে যে মুরিদ পইরা আসি আর কোনোদিন দয়ালের খবর নেই না। এক বছর পরে বাৎসরিক অনুষ্ঠান আসে, 10টা-11টার সময় যায় দয়ালের বাড়ি উপস্থিত হই, যাইয়া দয়ালের একটা ভক্তি দেই, যারে বলা হয় বাজান বড়ই খুঁটা ভক্তি। দয়াল ডাক দিয়া কয় বাবা এত রাত কইরা আইলা? কয় বাবা আর কইেন না, বাড়িতে একটু ঝামেলা ছিল। তো আসছো যখন গান শোনো, অনুষ্ঠান হয়ে গান বাজনা হইলে রাত্রি 2টার সময় যে আবার ওই রকম আরেকটা ভক্তি দেয়। দয়াল ডাক দিয়া কয় বাজান একটু আগেই তো দিলা ভক্তি, এখন আবার ভক্তি দাও, তার কারণ কি? কয় বাবা বাড়িতে একটু ভেজাল আছে, লোকজন নাই, গরু ছাগল বাইন্দা রাই খাইছি, সকাল হইলে আমারই যায় গরু ছাগল বের করতে, আমার একটু বিদায় দেন। তো বাজান এরকম ভক্তি নিয়ে দয়ালের দরবারে গেলে ওর কপাল ওই গরু ছাগলের ভজন হইব, দয়ালের ভজন আর কোনদিন হবে? ভক্তিতেই মুক্তি মেলে, ভক্তির মধ্যে বিষয়বস্তু আছে। আমার দয়াল ডেকে ডেকে বলে যা দিবা একবারে দিয়া দেও, এই গণনা কইরা গুইনা আর দয়ালরে দিও না। দয়াল যদি আমার সবকিছু নিয়ে খুশি থাকে আমি দিয়াও খুশি, দয়াল যেন আগে আমার ওই পথে নেয়। আমার জন্য গণনা বাছনা করে কোনো কিছু দিতে হয় না, যা কিছু দেই যেন একেবারে এই দয়ালের চরণেই সঁপে দেই। আর আমার বলতে তো কোনো কিছুই নাই, সবকিছুই দয়ালের চরণে অর্পণ করা। সেদিকে আলোচনা করব, একটা গান করব, গানের ভিতরে কিছু কথা আছে, কিছু আলোচনা আছে, তারপরে অন্যদিকে যাওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ওরে যাই আছে এই ব্রহ্মাণ্ডলে, আল্লাহ পাক হাদিসের মধ্যে বলেছে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব ভাণ্ডে। খুঁজলে এই পৃথিবীর চাইতেও অনেক 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 বেশি কিছু পাওয়া যাবে মানব দেহের মধ্যে, যদি কেউ খুঁজা বের করতে পারে। তো সেই খোঁজাটুকু ভালো করে খোঁজার জন্য একজন মুর্শিদের কাছে যাওয়া হয়, যার জন্য এই গানটা আমি করলাম। এই গানের ভিতরে সেই দিকেই কিছু মূল হাকিকতের কিছু আলোচনা, যার জন্য আমরা বলি তোমার কাছে জানিবার আছে
বলি তোমার কাছে। সপ্ততলায় আসমানে জমি ও দয়াল সাধু গুরুর মুখেই শুনি ও তার করে তালাতে মা জননী আসন পেতেছে কিরে আসন পেতেছে, কিরে আসন পেতেছে। সপ্ততলায় আসমানে জমি ও দয়াল সাধু গুরুর মুখেই শুনি কোন তালাতে মা জননী আসন পেতেছে কিরে আসন পেতেছে, কিরে আসন পেতেছে। ওরে নবী আলী হাসান হুসাইন তারা কোথায় আছে ওলো ভীমন মনি রে নবী আলী হাসান হুসাইন তারা কোথায় আছে আমি তো জানি না দয়াল আমি তো জানি না দয়াল, আমি তো জানি না দয়াল জানতে আইলাম তোমার কাছে শনিবার আসে দয়াল বলি তোমার কাছে শনিবার আসে দয়াল বলি তোমার কাছে বলি তোমার কাছে জানিবার আসে দয়াল, বলি তোমার কাছে। কোন তালাই কাবা বাইতুল্লাহ ওটাতে তোয়াব করে আরিফ বিল্লাহ সাত সমুদ্র 13 নদীর ধারা বহিতেছে নদীর ধারা বহিতেছে, নদীর ধারা বহিতেছে। কোন তালাই কাবা বাইতুল্লাহ ওটাতে তোয়াব করে আরিফ বিল্লাহ সাত সমুদ্র 13 নদীর ধারা বহিতেছে নদীর ধারা বহিতেছে, নদীর ধারা বহিতেছে। মাঝে মাঝে চর পড়িয়া বসতি করেছে ওলো ভীমন মনি রে মাঝে মাঝে চর পড়িয়া বসতি করেছে আমি তো বুঝি না দয়াল আমি তো বুঝি না দয়াল, আমি তো বুঝি না দয়াল বুঝতে যাইলাম তোমার কাছে জানিবার আসে দয়াল বলে তোমার কাছে জানিবার আসে দয়াল বলে তোমার কাছে বলি তোমার কাছে জানিবার আসে দয়াল, বলি তোমার কাছে। কোন তালাতে তোমার বাড়ি ও দয়াল কোন তালায় সায়ের কাচারি কোন তালাতে আমার বাড়ি বলো আমার কাছে দয়াল বলো আমার কাছে, দয়াল বলো আমার কাছে। কোন তালাতে তোমার বাড়ি ও দয়াল কোন তালায় সায়ের কাচারি কোন তালাতে আমার বাড়ি বলো আমার কাছে দয়াল বলো আমার কাছে, দয়াল বলো আমার কাছে। আবুল সরকার ফরিদপুরি ব্যথাই ঘরে বেঁধেছে ওলো ভীমন মনি রে আবুল সরকার ফরিদপুরি ব্যথাই ঘরে বেঁধেছে আবার জানেরি জান নয়ন মনি জানেরি জান নয়ন মনি সবদুল চাঁদের চরণ আসে শনিবারও আসে দয়াল বলি তোমার কাছে শনিবারও আসে দয়াল বলি তোমার কাছে যাই আছে ভ্রমণ্ডলে তা নাকি এই দেহ ভান্ডে শনিবারও আসে দয়াল আজ আমি বলি তোমার কাছে গানটার মধ্যে কবির ছন্দ সপ্ততলায় আসমান জমি সাধু গুরুর মুখেই শুনি কোন তালাতে মা জননী আসন পেতেছে নবী আলী হাসান হোসেন তারা কোথায় আছে আমি তো জানি না দয়াল আজ জানতে আইলাম তোমার কাছে কোন তালাই কাবা বাইতুল্লাহ তাতে তোয়াব করে আরিফ বিল্লাহ সাত সমুদ্র 13 নদীর ধারা বহিতেছে মাঝে মধ্যে চর পড়িয়া বসতি করেছে আমি তো জানি না দয়াল আর জানতে আইলাম তোমার কাছে এই জায়গায় মূল কথা এই যে সাত সমুদ্র 13 নদী
নদী, কিন্তু বাহ্যিক জগতের নদীর কোনো কথা বলা হয় না। আমার মানব দেহের মধ্যেও কিছু নদী আছে। বাহ্যিক জগতের যেমন নদী আছে, অনেক নদী শুকিয়ে যায়, চর পড়ে, তখন ওই চরের মধ্যে কিছু মানুষের বসবাস হয়। যখন আমার যে হারমোনি মাস্টার ফুলচান ভাই, তার বাড়ি হচ্ছে টাঙ্গাইল চরে, যাকে বলা হয় খারজানা চর। ওই জায়গায় একটা নদী আছে। তো আমি একদিন, উনি একটা গান দিয়েছে আমাকে, এই নাগরপুরের আমার উস্তাদ যিনি শরীয়ত সরকার, ওনারই বুড়ো ভাই শামীম সরকারের সাথে সুশীল সরকারের ছাত্র। একটা নিচু জায়গা, তো নদীর মতো লাগলো। ফুলচান বাইরে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি নদী না? কয় হ। বললাম নদীর মতো দেখা যায় না, চর পড়ছে। কয় হ বা চর পড়ছে। লক্ষ্য করে দেখলাম ওই জায়গায় কিছু কিছু মানুষ থাকার জন্য কিছু বাসস্থান তৈরি করছে। এটা সম্ভব হয়েছে পানি শুকিয়ে গেছে বিধায়। আর যদি পানি থাকতো নদীতে, তাহলে কি ঘর বাঁধা সম্ভব হতো? হতো? পানি নাই বিধায় থাকা সম্ভব, আর যদি পানি থাকতো তাহলে থাকা সম্ভব ছিল। তাই কবি বলছে, ৭ সমুদ্র ১৩ নদীর ধারা বহিতেছে, আবার মাঝে মধ্যে চর পড়িয়া বসতি করেছে। আমি তো জানি না দয়াল, আজ জানতে আইলাম তোমার। এই জায়গা থেকে আমার গুরুজির কাছে আলোচনা, একটু বোঝার বিষয়, জানার বিষয়। ও দয়াল, এটা কোন নদী, কেমন নদী, এই নদীতে কোন সময় চর পড়ে, আর যখনই চর পড়ে মানুষের বসবাস হয়, এটা কোন মানুষ? লালন সাহিত্য একটা গানের মধ্যে বলেছে, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, সোনার মানুষ ভজিলেই সোনার মানুষ। গানের মধ্যে অনেক মানুষের প্রকার ভেদ আছে। ও দয়াল, এটা কোন নদী, কোন মানুষ, কোন সময় চর পড়ে আর কোন সময় বসবাস করে, এরা কারা, ইহার বিষয়বস্তু কি, ইহা আমার মানব দেহের মধ্যে কোথায় আছে, আমি কোন কর্ম করলে, কোন সাধন করলে, কোন ভজন করলে ইহার সন্ধান আমি পাবো। এই গানের মধ্যে যে কথা, যে আলোচনাগুলা আপনার কাছে আমার একটু জানার বিষয়, একটু বোঝার বিষয় রয়ে গেল। ইহার মূল কাহিনী, ইহার মূল হাকিগতের ঘটনাটা কি, এই কিছু কথা। আর মৌখিক ভাবে আপনার কাছে আমার একটি কথা থাকবে। সেই কথাটা, এই কথাটা আমি বলতাম না, যেহেতু দয়াল আমাকে ভক্তির কথাটা বলছে, এই জন্য আপনার কাছে আমার এই কথা। 100 টাকা দিয়ে নজরানা দিচ্ছি, এটা কিন্তু বাহ্যিক জগতের নজরানা। আমার মনে হয় না যে এটা প্রকৃতপক্ষে দয়ালকে নজরানা দেওয়া হয়। নজরানার মধ্যে কিন্তু হাকিগত আছে। বাজান আমরা বুঝি না বিদায়, এই টাকার বিনিময়ে কি বুঝি, যেটা নজরানা বুঝি না। তাই বোঝার জন্য, একটু জানার জন্য আমার দয়ালের কাছে এই জায়গা থেকে আমার একটু আলোচনা থাকবে। সেটা হচ্ছে, ও দয়াল, প্রকৃতপক্ষেই একজন শিষ্য দয়ালকে কি দিয়ে নজরানা, এই মূল নজরানার হাকিগতের ঘটনাটা, এই কথাগুলো আমার দয়ালের কাছে একটু জানার বিষয়, একটু বোঝার বিষয় রয়ে গেল। ভক্তি, ভক্তিতেই মুক্তি মিলে। মানব দেহের মধ্যে 64 প্রকার ভক্তি আছে, কিন্তু 64 প্রকার ভক্তি দিতে হয় না যদি একটা ভক্তি দেওয়া যায়। ওই 64 প্রকারের ভক্তির কোনো দরকার হয় না যদি একটা ভক্তি দেওয়া। ও বাজান, সেই ভক্তিটা কিভাবে দেওয়া যাবে, কি করে দেওয়া যায়, সেটা হয়তো আমি দেখাইতে পারবো না, এটা গুরু গোসাই ভালো জানে। কিন্তু একটা ভক্তি আছে, যেই ভক্তির নাম হচ্ছে নবদ্বীতা ভক্তি। এই নবদ্বীতা ভক্তি যদি কোনো ভক্ত গুরুর চরণে দিতে পারে, ভক্তি বিশ্বাস নিয়ে, প্রেম নিয়ে, তার কারণ ছোট করে একটা কথা বলবো, সেটা হচ্ছে একটু কাহিনী। এই যে মোহরে নবদ্বীতা, তাই না বাজার, আকাশ দেখছিল ছলনা করে, সে কিন্তু দয়াল নবীর সাথে ছলনা করছিল। ছলনা করেও তারপরেও কিন্তু সে জান্নাতবাসী। তাহলে অবশ্যই ছলনার মধ্যে কিছু বিষয়বস্তু ছিল। তো শুধু ভক্তি দিলেই হবে না, ভক্তির মতো ভক্তি দিতে। তো এই নবদ্বীতা ভক্তি যদি কোনো ভক্ত দয়ালের চরণে দিতে পারে, অবশ্যই তার ভক্তের জন্মটাই ধন্য হয়ে। তো দয়াল এটা সাধুগুরু বলেছে, আমি শুনেছি যে নবদ্বীতা ভক্তি দিতে হবে, কিন্তু আমি জানি না যে কোন সময় দিতে হইবে। তাই যদি জানতাম তাহলে শিষ্য থাকতাম না, একটু ভক্তের স্তরে পৌঁছাইতে পারতাম। তার কারণ শিষ্য, সেবক, বালক, ভক্ত, তিনটা স্তর পাড়ি দিয়ে ভক্তের দরজায় পৌঁছায়।
যখন ভক্তের দরজায় পৌঁছে যায় তখন গুরু আর ভক্ত 19 আর 20। আর এমন একটা সময় আসে যখন ওই সময়ের মধ্যে গুরু ভক্ত পৌঁছায়, মাঝখান থেকে ওই আর শব্দটা বাদ দিলে গুরুই ভক্ত, ভক্তই গুরু। তখন গুরু নাম ধরে, ভক্তে আমার মাতা পিতা, ভক্তে আমার গুরু, ভক্তে আমার নাম রেখেছে বাঞ্ছা কৃপা। ভক্তের হাতে প্রেমের টুটি, ভক্তি আমার যেই দিক ঘুরাই সেই দিকই ঘুরি। ওই নবদিদা ভক্তি যদি আমি জানতামই কোন সময় দিতে হবে, তাহলে ভক্তের দরজায় আমি থাকতাম। তো নবদিদা ভক্তি দিতে হবে এইটা জানি, কিন্তু কোন কর্মের বিনিময়ে দেওয়া যাবে এইটা আমি জানি না। তাই এটা আপনার কাছে আমার রইল, কোন সময় কিভাবে কোন কৌশলে এই নবদিদা ভক্তি দয়ালের চরণে দিয়ে ওই ভক্তের জন্মটা ধন্য করা যাবে। এই কথাগুলো আপনার কাছে একটু আলোচনা, একটু বিষয়বস্তু রয়ে গেল। ধন্যবাদ সবাই। জয় আছে ব্রহ্মাণ্ডলে, আছে ব্রহ্মাণ্ডলে, দাদা কি এই জগতে জানিবার আছে দয়াল, বলি তোমার কাছে জানিবার আছে দয়াল, বলি তোমার কাছে। জয় আছে এই ব্রহ্মাণ্ডলে, জয় আছে এই ব্রহ্মাণ্ডলে, দানা দিয়ে দেহ ভাতে শনিবারও আসে দয়াল, বলি তোমার কাছে শনিবারও আসে দয়াল, আজি বলি তোমার কাছে। কলাক্ষেত্রে একটি গান দয়ালের চরণে রয়ে একটা প্রার্থনা গান করে বসে যাব। তারপর দয়াল যেদিকে যাবে সেই দিকে যাওয়ার জন্য আমি চেষ্টা করব। তো মূল কথাটা বাজান, গুরু ভক্তের বিষয়। এই গুরু ভক্তের পালাটা দিলেই এই জায়গায় প্রথম যতগুলা লোক ছিল পালা দেওয়ার লগে লগে কিন্তু তার অর্ধেক চলে গেছে। যেমন প্রথমত এখনকার সময়ে শিল্পীদের বন্দনা শুনতে যেরকম বিরক্ত লাগে, এই অন্য যে কোনো গান 1 ঘন্টা হোক তাতে বিরক্ত লাগে না, কিন্তু শিল্পীর 10 মিনিটের বন্দনা শুনতে বিরক্ত লাগে। আর ওই রকমই এই গুরু শিষ্যের পালাটা দিলেও যায় আর কয় কি কইব তা জানা আছে, এই যে একটা বিষয়। কিন্তু বাজান আজও বুঝতেই পারলাম না দয়াল আমার কেমন। সারাটা জীবন শুধু বলে গেলাম দয়াল আমার, দয়াল আমার, দয়াল আমার, ঘর আমার, বাড়ি আমার, সবই কিছু আমার, কিন্তু আমি যে কার এটা আজও বুঝলাম না। গুরু ভক্তের প্রেম এটা আমরা মুখে বলে যাই, কথাটা বলা যতটা সহজ করা তার চাইতে কঠিন একটা ব্যাপার। বিজয় দাসের দয়ালের নাম ছিল তারকনাথ ব্রহ্মচারী। একদিন দয়ালের বাড়ি গেছে, বিজয় দাস যে দেখে দয়ালের বাড়িতে এরকম অনুষ্ঠান, ভক্ত আলিঙ্গন, মাঝখানে দাঁড়িয়ে দয়াল ডেকে ডেকে বলে, ও আমার ভক্তরা, তোমরা আসছো আমার বাড়িতে, অনেকেরই তো অনেক মনের আশা থাকে, যদি কারো কোনো কিছু চাওয়ার থাকে আমার কাছে বলতে পারো, আমি চেষ্টা করব তা পূরণ করার জন্য। হাতের 5টা আঙ্গুল যেমন এক সমান হয় না, একটা বাবার 5টা সন্তান একরকম হয় না। আর একজন গুরুর অনেক ভক্ত শিষ্য সেবক থাকে, সবাই একরকম। হঠাৎ করে মাঝখান থেকে একজন উঠে দাঁড়িয়ে বলে, বাচ্চা আমি অনেকদিন ধরে মনে একটা আশা করছি, সে আশাটা আমার এই গ্রামে আমি মেম্বার হতে চাই, কি করলে আমি হতে পারবো এটা যদি আমার একটু বলে দিতেন আমি করতাম। এইরকম এক এক করে যতগুলা ভক্তবৃন্দ ছিল সবাই যার যার মনের আশাটা ব্যক্ত করে চলে গেছে। দয়াল লক্ষ্য করে দেখে সবাই চলে গেছে, কিন্তু বিজয় দাস আর যায় না।
দয়াল ডেকে ডেকে বলে বিজয় রে, ও বিজয়। তার সবাই তরিকার ভাই বোনেরা চলে গেল, সবাই কিছু না কিছু চাইল। বিজয় রে, তুই তো আমার কাছে কিছু চাইলিও না, আর তুই তো চলেও গেলি না। বিজয় দাস কোনো কিছু বলে না, শুধু দয়ালের মুখের দিকে তাকায় রয়েছে। আবারও ডেকে ডেকে বলে, বিজয় দাস দৌড়িয়ে গিয়ে দয়ালের চরণ দুটি ধরে কেঁদে কেঁদে বলে, দয়াল গো, সবাই সবকিছু চাইলো, বাজান আমি কি চাবো? আমার কিন্তু চাওয়ার আগে সবকিছু দিয়েছে, তবু এতটুকু অনুরোধ, ও দয়াল, শুনেছি মানুষের পূর্ণ জন্ম হবে, দয়াল চা আমি বিজয় যদি আবারও সেই মানব কুলে জন্ম নিয়ে আসি, আমি সেজন্য মেয়ে সেজন্য আপনার চরম দাসী হতে পারি। আমি যখন ভূমিষ্ঠ হব, আমি আমার আপন মায়ের কুলে থেকে যেন আমার দয়াল না, আমার বৈরা বহির নাম, আমার বহির চাঁদের নাম শুনতে পারি। দয়াল চাই না সুখ, চাই না শান্তি, চাই না টাকা পয়সা। কেন চাই না জানেন বাজান? সুখ শান্তি টাকা পয়সার মুখে পড়ে যদি আমি আমার দয়ালের নামটাই ভুলে যাই, এই জন্য আমি টাকা পয়সা চাই না, ধন দৌলতটা চাই না। আপনি যত পারেন আমারে দুঃখ দেন, কষ্ট দেন, দয়াল আমি শত কষ্টের মধ্যেও থাকতে রাজি আছি, যদি আমার দয়াল নামটা আমার সাথে থাকে। আমার দয়াল যদি আমার সাথে থাকে, আমি সুখ চাই না যেই সুখে আমার মুর্শিদকে ভুলে যায়। সেই দিকে দাঁড়িয়ে কবিতার গানের মধ্যে বলে, ওরে আমি আরে যাব না ওই সুখ সাগরে, ও দয়াল চা আমি সুখ পাইলে তোমায় ভুলতে পারি। বৈরাবরী যদি দুঃখ পাইলে তোমার মিলে, তবু আমি দুঃখ সাগরে পাইব তরিলে, দুঃখ সাগরে পাইব তরিলে। ওরে যদি দুঃখ পেলে তোমারে মিলে, বাজান আমি দুঃখ সাগরে পাইব তরি রে, দুঃখ সাগরে পাইব তরি। দয়াল চা জীবনের সুখ করলাম কত, ও জালাল চা সুখ হইল না মনের মতো। ওরে আমি হইলাম না দয়ালের অনুগতরে, হইলাম না দয়ালের অনুগতরে, হইলাম না দয়ালের অনুগত। অতুলা চাঁদ জীবনে সুখ করলাম কত, তামিল চান খুরশেদি জানি রে সুখ হইল না ভয়ের চা মনের মতো। আজ আমি হইলাম না দয়ালের অনুগতরে, হইলাম না দয়ালের অনুগত। প্রাণ পাখি যাইবার
আমি জানি রে আমার কথা না জালাল জানি তোমার মনে ও মুর্শিদ জানি না রে পাঠাই লাগে রে সংসারী কাননে ওরে একদিন বাজলো না বাঁশি আমার মনের মনের বাজলো না বাঁশি আমার মনের মনে স্বর্ণতরী পূর্ণ হবে গো পূর্ণ হবে পায়া তোমার চরণ তরি দয়া পায়া তোমার চরণ তোর দয়া পায়া বইরা বরির চরণ তরি ওরে যদি দুঃখ পেলে তোমার মিলে দয়াল আমি দুঃখ সাগরে পাইব তোরে দুঃখ সাগরে পাইব তোরে ওরে পাগল বিজয়েরি আজ এই মিনতি ও দয়াল চা ওই চরণে থাকে জন্মতি দয়াল আমার হয় না যেন আর অন্য গতিরে হয় না যেন আমার অন্য গতির হয় না যেন আমার অন্য গতির পাগল বিজয়েরি শেষ মিনতি ও দয়াল